এই যে মাইয়ের দেখছেন বাসাবাড়ি রোডের হিয়ান যার গই রাজ্য মাইয়া হাজিরে গেছে, মাইয়া কইতেছে ভাইয়া তোমার অ্যাপাচি 170cc হুন্ডাটা চালায়া বাতাস ধরে চুলগুলো এদিকে আই লাভ ইউ আই লাভ ইউ, আমার চুলগুলো কেফে আই লাভ ইউ ক, তোমার চুলে ক আই লাভ ইউ। আমার কলিজাটা দোল খায়, কখন আপনার প্রেম সুধা পাবো। ফোলা ক ডার্লিং বহুদিন পর এসেছো, আরো একটু কাছে আসো, একটু ধরে নেই আমরা ঘুমের ঘুরে স্পিরিচুয়াল জগতে, ঠিক কিনা? ওরে কাছে এসে দেখা যায় বিনা রাইফেলে গুলি মিস কি তেরে লুঙ্গি বলি গেছে গা, ওরে কথা কয় না এতে, ঠিক নি রে? ওই যে চাইছেন এ তিরিটা আপনার কলজের মধ্যে মারছে নবীর কথা, ওরে কথা কয় না। আমার সোনাপুরের যে বুড়িয়া গুলো আছে, বুড়িয়া করে হান খাবায় চা খাওয়াই একটু হাম দিয়েন দাদা, আপনার জীবনের চিরস্মরণীয় ঘটনা কোন? বুড়িয়া কইব এরে 80 বছর আগে রুস্তমপুর প্রাইমারি স্কুলে হচ্ছিলাম, মাইয়া অজ্ঞা দেখছিলাম, কিতা বিয়ে করছি তোর দাদি রে, মাইয়া হইতো 4, আমি হচ্ছিলাম 5। এত সুন্দর মাইয়া রে আর দেখি না। কে কয়? বুড়িয়া। কে কয়? ওই 80 বছর আগে যে চোখেতে তীর মারি দেখছে, এখন এটা অ্যাকশন দেখা যায়, ঠিক কিনা? তাইলে কি চাইলে লাভ না না চাইলে লাভ? ও যুবকেরা বলো, চাইলে লাভ না না চাইলে লাভ? আল্লাহ নবী কয় তুমি অনুকরণ করো নফসের, ওয়াতারজুল জান্নাতা ওয়ান নাজাতা, আশা করো জান্নাতের, ওই তোমার মতো আম্মা কার নাই রে, ঠিক কিনা? এর দূরের পাওয়ার কমস্যা মরে যেতেছি তো, বৃত্তি তো ঠিক আছে, ক হাজার লাগাইছো তার জামাই কমাচ্ছা ওয়াজটা করতে যাচ্ছা, বেশি কষ্ট হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ যুবকেরা কয়, আমি তো প্রতিদিন বলি, মন কষ্টের তো বলি আর কি, যুবকে কয় আরো কম আসছে না তো, ওয়াজটাই আটকে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবকেরা মোবাইল শরীফে গান চায়, দেইতে কয় কোরা ধরে কুলে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার নাউজুবিল্লাহ। এটা হাজ্জত কেন রে দেখছে? আমি কি সিটিং, এগুলো সিটিং আসকয়া। ও যুবক, তোমার সঙ্গীত হবে প্রিয়, তোমার জন্য গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হইলেই তুমি যা আশা করবে আল্লাহ তোমার আশা পুরাইবে, নতুবা কোনো লাভ হবে না। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখাইছেন, পর্দার যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, তুমি পর্দাটা 100% মানতে হবে। তুমি দুনিয়ার অন্য বেগানা মহিলার দিকে তো তাকাইতে পারো না, তাকাইলে তো তুমি জাহান্নামে যাবে। দর্শন তো দূরের কথা, জানা তো দূরের কথা। আমার আল্লাহ কয় নবীও আমারে প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াইয়া দিব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ নিজে কাজী হয়ে জান্নাতে আমার বান্দাদেরকে হুরের সাথে বিয়ে পড়াও। আর জোরে, হুরগুলা কেমন? আমার নবী বলেন, একজন হুর যদি এই দুনিয়াতে সামান্য থুতু নিক্ষেপ করে, সমগ্র পৃথিবী সুভাষিত, উল্লাসিত, মোহিত, উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। কেমন মহিলা, কেমন হুর! সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় আপনার ওয়াইফ এমন সুগ্রাণ আসেনি, জিজ্ঞালের রাস্তার এনে খাড়াইতে আসেনি, কথা কয় না। আর এই দুনিয়াতে যৌবনত্ব তো এরকম নাই, মেডিসিন কত খাইবেন, যৌবনত্ব কইব যেটা আমি যাই হাই থ্যাংক ইউ ফেয়ার অয়েল, ঠিক কিনা? অনেকে রায়পুর মলা মাছ কেনে, নদীর বাটি মাছ কেনে, আর ওই মাছ বলে ভাগ কত রে, 400 বুড়িয়া কিছু কমাই রাও,
কলা ছাড়া হইতো না 400। বুড়িকে কান কোন দিকে, ওই হকারে ছোট্ট মাইক দিয়ে ওষুধ বেছে হে দিকে, এদের কান খাইছে আর মাছ মূলায়, আসলে মন হলো হে দিকে। হে কি সুন্দর বাহারি এডে ওষুধ বেচতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকে। চলে আসুন, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের 3000 টাকার ফাইল মাত্র 300 টাকা কোম্পানির প্রচারের সাথে খান, আপনি 18 বছরের পূর্ণ যুবক হয়ে যাবেন। আমরা সব সময় আসি না, জীবনে একবার এসেছি রায়পুর বাজারে, শুধুমাত্র শেষ চিকিৎসা মনে করে নিয়ে যান। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। ঠিক রে বলকে আসতে নোটটা বার করে দিক, বাতিজা এক বোতল বড়ি দাও, বাইতাই ভুড়িয়ে ব্যাগেট খাইলে যে ওষুধ বেল দেয়। ঠিক রে, পৃথিবীর সব কোম্পানি বুয়া। কথা কয় না পৃথিবীর, কথা ক পৃথিবীর সব কোম্পানি বুয়া। একটু বেশ কম হইতে পারে রে, একটা কোম্পানির কথা 100% ঠিক। সেই কোম্পানির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যৌবনত্বের অফার দিচ্ছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র তোমাদেরকে জান্নাতে পরকালে যে যৌবনত্ব দেওয়া হবে, কোনোদিন এই যৌবনত্ব আর ধ্বংস হবে না, ফিরিয়ে নেওয়া হবে না। তাহলে সেই জগতে যদি আপনি আশা করেন, তাহলে আপনাকে পূর্ণ ঈমান আনতে হবে। ঈমান আনছেন কি অর্ধেক অর্ধেকের স্টেটল ফ্লেট হবে কি হবে কিতা কিতা কইছে হিডা ওইডার লাগে ভরে দিছেন। না না না, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল 23 বছরে আপনাদেরকে যা দিয়েছেন, জীবন চলার স্পন্দনে পেশাব পায়খানা কিভাবে গিয়েছেন, কি ডাইন পাও আগে দিয়েছেন না বাম পাও দিয়েছেন, ডিলা কয়টা নিয়েছেন, কিভাবে কি করেছেন, তার ওয়াইফদেরকে কিভাবে পর্দা করাইয়েছেন, তারপরে তিনি তার দপ্তর কিভাবে চালাইছেন, তিনি তার শিক্ষা মন্ত্রণালয় কিভাবে চালাইছেন, শ্রম মন্ত্রণালয় কিভাবে চালাইছেন, এইভাবে 23 বছর উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। এই মোতাবেক যদি আপনি আমল করতে পারেন, তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতের আশা করতে পারো, নতুবা তোমার আশা পূরণ হবে না। ঠিক না? আপনাকে আগে রুটে আসতে হবে। আপনি উঠে নিছেন বোলার গাড়িতে, তারপরে ইকোনো বাদ দিয়ে ঢাকা এক্সেলেন্ট বাদ দিয়ে উঠে নিছেন টলারে, আর কইতে আছেন হ্যাঁ আমি সায়দাবাদ যাইতেছি। মানুষে আপনাদের কি কইব? পাগল। কি কইব? পাগল। ঘুমনি রে যাস গোলামিয়া কথা ক হড়া দেহি মুইছে, আচ্ছা কি বলবে? পাগল। আপনাকে যদি ঢাকা যেতে হয় রায়পুর থেকে, তাইলে কোনো গাড়িতে জোনাকি গাড়িতে ঢাকা এক্সপ্রেসে সুন্দর করে উঠতে হবে। 4 ঘন্টা পর আমার ইকবাল ভাইও কেব, হ্যাঁ নামেন নামেন ঢাকা গেলাম, ঢাকা গেলাম। আপনাকে জান্নাতে যদি যেতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে আসতে হবে। আমার আল্লাহর মহাগ্রন্থ কোরআনের মোতাবেক জীবন গাড়ি চালাইয়া তারপর জীবন পরিচালনা করতে হবে, তাহলে আপনার দেহের তরিখানি জান্নাতের ঘাটে গিয়ে পৌঁছবে। ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا
وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ولخرجتم إلى الصعداء تلضمون صدوركم وتجارون إلى ربكم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পূর্ব সোনাপুর নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত দর্জিবাড়ি স্কুল সংলগ্ন মাঠ সোনাপুর রায়পুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সঞ্চালক বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার কলেজের টুকরা মাওলানা সুলতান মাহমুদ খান দূরান্ত থেকে আগত সামিনী কিরাম পর্দার আলের আমার আম্মাজিরা কোরআনের মোয়াল ইউটিউবার ঘন বুড়ো মানুষেরা অসুস্থরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি নেবে যা এটা খুললে ঠান্ডা আইব তো এদিকটু খুলেন আহা হা এদের শীতে তো আমরা কাশা আইব এটা ছাড়ি দেন এটা ছাড়ি দেন ও এখান থেকে ইরে যা আছে আর আইতো না বাকি না এগুলো এগুলো গুলিচ্ছে সাচ্ছে খাই এগুলো খাই না পার্টি গুলিচ্ছে ছাড়ি দে খোলন লাগতো নই আর হইতো না মানুষ এগুলো হু দেওয়া খায় না এগুলো যদি জান্নাত তো নেন খাইব আয় সিনি তো কিছু আছে খাড়েন না পার্টি তো জায়গা আছে বই তো না আইব নি আয় 100 টাকা জরিমানা দিন আরে আয় সামনে বল আর তো দীর্ঘ 12 বছর অভিজ্ঞতা না মাইলেও বইতো না এগুলো লড়তো না এগুলো আইতো না এটা আর হ্যাপছো তো আমরা অনেক সময় 200 বছর সামনে দেই এটি শুনলে আমরা না আসেন আমরা কই এলে ভাত করি আসল কথা অন্যরা শুনলে কুমাইটা কি কথা এই আঙ্গটাই ঠিক হয় উনি দীর্ঘ অভিজ্ঞতা উনি যেটা কইব হল না কুমাইটা কিতা কিন্তু ওনার কথাটাই ঠিক হইব ওরা ঠিক নেই মুরব্বীরা কি কয় প্রেমের বিয়ে শান্তি নাই গুড়ি গাড়ি ঠিক কথা ইয়ে না ঘটে 500 বছর দিয়েলা মুরব্বীর কথা ঠিক আছে নি আই যা কইছি তুই কোন বইতো না 3000% শিওর এরে খাড়াই থাক তবে কথা কইছে মোবাইল সাবধান 20 কান চুরি হইব মোবাইল প্রতিদিন এরকম হইতে আছে কোনটা চুরি হইব তোর মোবাইল তুই ধরি রাখ রেডি তো এই যে কইলাম আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে তো গোগারামের কোরআন শরীফ নিশ্চয় যারা মুমিন যারা ইমান আনছে আর যারা হিজরত করছে গড় বাড়ি ব্যবসা বাণিজ্য দেশ তুই দাইছে আল্লাহর জন্য আল্লাহর নবীর মহব্বতে ও জাহাদু নিজের ইমান আমলকে হেফাজতের লাই প্রচেষ্টা করছে মুজাহাদা করছে তারপরে এ ইমানদার হিজরতকারী মুজাহিদ এ তিন ফাটি কি ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহর রহমতের কি করব আশা করব আল্লাহর রহমতের আশা করব কম সময় আজকে দর্শন শাস্ত্র বয়ান করব সময় কিন্তু কম গভীর মনোযোগ তোরা বয় এ আন নসিব 20 মিনিট হারা আর এটা করোনা লাগে আন নসিবটাই খারাপ আন মনো তুই কেন সামনে আইস বল
এই যে মানুষটি আগে ভাগে আমি বইল তুই এমনি চলি এসব বিডিয়াং করবে বিডিয়াং আমার ইউটিউবারেরা করে, ওনারা সারা বিশ্বের জন্য এটা দিয়ে দিবে। তাদের সম্মানে আমার ভিডিওটা আমি অফ রাখছি, কারণ আমাদেরটা রাত্রে রাত্রে দিয়ে দিই ঢাকা, শুধু তো করে ভালোবাসার কারণে আমাদের চ্যানেলটা আমরা স্টপ করছি, আমার বাইগুলার উড়ানোর দরকার। আর তোরা চাইছে আরে ব্যাম্বো স্টিক দিচ্ছে, তোরা তো কেমনে কিতা করি গেলাস হেলে কিন্তু দিছি আটকাই। তোরা সুন্দর করে লিখবি, থাম লাইন সুন্দর করে দিবি, যাতে সবাই দেয় ভিউ আর কম হইব আর কি। অস্তে অস্তে ওড়ন বালা, অস্তের কাম মস্তে, মুরব্বীরা কইতো ঠিক নেই, অস্তের কাম মস্তে, অস্তে অস্তে ওঠ। বয় বয় ভাই, মানুষটি কষ্ট হয় না, শরীরটা ভালো না, আমি চলে যাবো দ্রুত 10টার আগে প্রোগ্রাম প্রশাসন থেকে বলা আছে। বইয়সা যেগুন বয়স এতে টানি এত রূপ দি বইয়সা টানসা এতে টানি এলা সেটি গেলে টান 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 এসকা টান দে রে রে এতে টান দে টান এসকা টান দে এতে এতে মোড়া বানালা। এত সুন্দর জায়গা বইয়সা ইয়ে দেয়া এনে আইয়ে গেলে এনে আইয়ে বেটা ফ্ল্যাশ লাইটটা নিবেসা কবার কইতাম ভাই, 1 সেকেন্ড কইলে 810 কোটি মানুষের ক্ষতি হইতেছে। তো প্রোগ্রামটা তো স্যাটেলাইট বন্দি করতেছে, সারা বিশ্বের মানুষ দেখবে। আল্লাহ আমিন কো। আর ঈমান আনছে যারা, হিজরত করছে, আল্লাহর রাস্তা প্রচেষ্টা করছে, এ 3 পার্টি কি করবো? ইয়ারজুনা রহমত আল্লাহ, আল্লাহর রহমতের কি করবো? আশা করবো, আল্লাহর রহমতের আশা করবো। নবীর একটা হাদিস বলছি রে, সহিহ বুখারী, হুজুর কো লাউ তাআলামুনা মা আলাম, পায় নবী যা জানতাম জানি, তোমরা যদি তা জানতাম লা দাহিকতুম কালিলা, কম আসতা তোমরা, ওয়ালা বাকাইতুম কাসীরা, এমন কান্দা কান্দা ও রায়পুরের মানুষ, এমন কান্দা কান্দা, ওয়ালা খারাজতুম ইলা সয়দাত, কানতে কানতে ইলা তালদিমুনা সুদুরাকুম, নিজের বুকের মধ্যে এভাবে ঘুষি মারি কিল মারি, শেষে গেলাম কই জমিনের দিকে যাইতে গো, ওই চতুর্দিকে ছিঁড়িমিড়ি পাগলের মতো যাইতে গো, ওয়াতু জারুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে, আল্লাহর রহমতের কোলের ভিত্তি হামদাইতা। সুবহানাল্লাহ, কথা কি বুঝছেন? এত সোজা। মসজিদে যদি জুতা সুদ্ধা রাখায় এমনি চাই থাকবি, বামফাল লচ্ছে, মসজিদে যদি কিসদা রাখায় অ্যাবসেন্ট গেছে দেখতে শরমাই যাবি, জুতা চোর কি চোর যদি ধরা হেতেরে, যদি মসজিদও আবার ঢুকে কদে তুই মসজিদে কিরিগাগার জুতা নাচ্ছ, কমিয়া জুতা এক জোয়া নিলে নিছি, তারপর আয় কিরিগাগার দেখতে নাই, মসজিদে মিশা কথা কইতাম না, জুতা চোর মসজিদে মিশা কথা কইতো রাজি ন, কিন্তু আর মাহফিল হয় এগুন জুতা চোর হরে পাইবে, এগুন হরে ওয়ানে, ও আজ না বুঝিও ক বুঝছি কবেলে হুজুরো জোরে ক হুজুরো আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, চা খাইছেন, আঙ্গুর খাইছেন, আঙ্গ কম বলো হুচ্ছেন, আপনার ওয়াজ বুঝি না, বুঝাই দাও, আতুরে আত খাড়া করো, বুঝাই দাও। তুই না বুঝে কথাটা কইলি তুই বুঝছো, এর চেয়ে একটা সিটিং বেশি করলি কেন? ওয়াজটা 10 ঘন্টা হাদিসটা বুঝাইলো তো তুই কিঞ্চিতে তো বোঝা সম্ভব না। এটা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির কথা, কত সুন্দর করে তিনি হাদিসের গ্রন্থনা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরে তো আল্লাহ এমন চোখ দিছে, এই চোখ দিয়ে উনি এগুলা দেয়। সুবহানাল্লাহ। কবর ফিডাফিডি হয়, নবীরা দেয়, যদিও তিনি আমাদের মতো মানুষ, কিন্তু কোয়ালিটি কত বিশাল, কত বিশাল মর্তবা, কত বিশাল মর্যাদা, কত বিশাল জ্ঞানী, কত বড় তার সম্মান, সেটা আমরা বুঝাইবার মতো আমাদের সে তৌফিক নেই। এত মহান মানব তিনি। সুবহানাল্লাহ। কবর আযাব দেয়, চোখ আমারটা সেটা, পাইলটের চোখও সেটা, কিন্তু পাইলটে 4000 কিলোমিটার পর্যন্ত দূরে দেয়, 1000 কিলো স্পিরিটে বিমান চলে, উনি 4000 কিলো দূরে দেয়। যাত্রী করে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের উপরে মেঘের ভেলা বেশি আসছে, আপনারা সিট বেল্ট পরুন, তসবিহ তাহলিল পড়েন, আকাশের অবস্থা বেশি ভালো না, 5-6 মিনিট পরে ঠিক বিমান কাফে, বিমানবালারা এই করে সিট বেল্ট এক্সকিউজ মি স্যার, সিট বেল্ট, এই দপ্পার দপ্পুর লাগিয়ে যায়। তো তুই তো আর হিটা দেখছ, দেখে রাডারে, ওই পাইলটে কে দেয়, তো পাইলটে দেখে কেন, তার চোখে দূরবীন লাগানো আছে। আমার নবীজিরে
আল্লাহ এমন দূরবীন লাগাই দিছে রে, এই জগৎ সেই জগতে সব কিছু চোখে দেয়। সুবহানাল্লাহ ক আহা আগর শহর দৃষ্টিসীমা আফসারি এতে 40 বছর ওই কুলার লেদা হলা চশমা খেলায়, চশমা করলে এত দেয় না, দূরে আদার চশমা দিলে কাছে দেয় না, ইয়াল্লাহ হাতে খালি এত করে এত করে এত করে এত করে। আর আমার নবীজি এমন ফাওয়ার হুজুরের আল্লাহ দিছে, এক চোখেতে হুজুরে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখে, আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ। তো হুজুরে কইতে আছে ও যায় আমি জানি, তোমরা যদি যা তা জানতা। রায়পুরের মানুষ কানতে কানতে নিজের বুকে নিজে কিলেতে কিলেতে যাইতে কই, দেশ ঘর বাড়ি থুই, স্ত্রী পত্র থুই, আল্লাহ 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 আল্লাহু আকবার। সংক্ষেপ আশা ও ভয় নিয়ে কথা বলবো। ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত রাইটার, মায়ের যে সন্তান, যে মায়ের সন্তানকে জন্ম দিয়েছে, আল্লাহ মায়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তিনি একটা অপশন লিখছে ভাই সাহেব, খাওফ রাজা, মানে আল্লাহর আযাবের ভয় ও রহমতের আশা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষ, ভয় ও আশা দুইটি ডানার মতো। ও ভাই সব বিমানের ডানা কয়টা? কই নেই আকাশে বসে। বিমানের ডানা কয়টা? এই একটা ডানা যদি একটু বেশ সময় ভার যদি সমান 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 না থাকে, তারপরে ল্যান্ড করার সময় একটু কাইত হইলে মুহূর্তে আগুন লাগি তোরা সব জ্বলে যাবি। আশা যতটুকু ব্যালেন্স, ভয়ের ব্যালেন্স ততটুকু রাখতে হবে, তাহলে একটা মানুষ সাকসেস হবে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেসেজ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি? অন্য কথা বুঝেন না। আপনারা সবাই তো আশা করছেন যে মাহফিল আই একবারে ক্ষমা টমা হই, হারা বছর যা সুদ গেছেন, জিনা করছেন, 2 নম্বরে 3 নম্বরে সুয়ারি চুরি যা করছো, আজ আফসারির ওয়াজনি সুন্দর করে হেতে হেতে আজ যাবে গো, রহমত হাঁদা যাবে গো। আশা যদ্দূর করবেন আল্লাহর এদ্দূর ডরাইবেন, আল্লাহ না কোনো আল্লাহ আরে ধরে, না কোনো আরে ধরে। আশাও করবেন, আল্লাহর মুআখাযারাও ডরাইবেন, তাইলে আল্লাহ দয়া করে আপনারা ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা যারা আশা করি রয়েছি কিন্তু আল্লাহরে ভয় করি না, আশা অনুসারে আমল করি না, এতে জান্নাতের আশা করি থাকবো, মগর কাম হইতো না। আমার এই গ্রামে, গ্রামীণের নাম হইল দর্জিবাড়ি। গ্রামীণার নাম কি? সোনাপুর। দর্জিবাড়ি সোনাপুরের জসিম্মা, সোনাপুরের জসিম্মা, কথা কন সোনাপুরের। তার বাইরে সব মানুষ ইরি দান করছে, বড় দান করছে, আমন দান করছে, দান ফাইকছে। আর সবাই আবার দান দাইতে যার। জসিমেরও খেতাকান আছে, ওই ডগির মধ্যে হেইডা রই নাই, আমনও রই নাই, ইরিও রই নাই। সে সকলের লগে রায়পুর থেকে কাশির আল কাড়াই সুন্দর করি বোরে ক মাক্সিক কে হাগল হইছ না, ল বাঁধি হইছ তিনি দান দাইতে যাইও বাড়ির বেগুন দান দাইতে স্যার, তুই আর কস হাগল হইছ নাই, তুই হাগল হইছ না, মানুষ জানেনি, বাদ জানেনি, ধর মাক্সিক কে আয় দাম দাইতে যাইও। হেতে বাড়ির মানুষের লগে দাম দাইতে গেছে, হেতে জমিত দান আসেনি, হ্যাঁ আসেনি। আপনারা যারা জান্নাতের আশা করি রয়েছেন, আশা করি রয়েছেন, আমল করলেন না, ওই আপনার আশা পূরণ হইবে না, ঠিক না? এই কথাটাই ইমাম গাজালি বুঝাইল। এই বিশ্বে এমন একখান কিতাব লেগে দিছে হিয়াই উলুমুদ্দিন, এই কিতাবটা খুব কোয়ালিটিপূর্ণ, অবাক করা তথ্য দিছি তিনি, আলহামদুলিল্লাহ কর। আরো কিছু মানুষ সাঙ্গ এই সোনাপুরের হেদ্দা আছে, হেদ্দা হেদায়তুল্লাহ নাঙ্গ গ্রাম্য ভাষা কয় হেদ্দা, আসো কাকন আসেনি কোনো ইচ্ছে, হেদ্দা আছে তো, ফজ্জা আসেনি কোনো। আর আমি তো এটি কই আবার এক্স কই মেরে গেছে, এক্স আছে আমাদের গ্রামে, কি আছে হেতে কিন্তু
সবাই লোকে রোয়া রইছে, কি রইছে? কিন্তু এই যে রোয়া রইছে 21 দিনের দিন বাসান লাগে, 7 দান লাগে, খোদার কারা হাতের কিনার দিকে যায় না। আমরা তো ডগি যে কই হাত তোর, আপনারা কি কর? ডগি কন। হজিল্লার বার গোজা, আবুল্লার বার গোজা। ও মা গো এই গানাটা বুঝি না গো। ওই আগে দেশে চা দোয়ান মনে মনে থা দে এটা রেখো ওই অমুকের দোয়ান। আর হেতাকে দেশে ওই মনে দোয়ানের লিডারে কো হজিল্লার বার গোজা, আবুল্লার বার গোজা। ওই টার্নিং এ কয় আর কি। এটা হলো রাওয়াহুল লক্ষ্মীপুর, রাওয়াহুল লক্ষ্মীপুর মিন ফিল মাকান টুমসর। সেদিকে কয় আবুল্লার বার গোজা, হজিল্লার বার গোজা। তো এখন আসেন তো হেদায়েতে গেছে ধান কাটবার লাই, সেটা তো গেল। এখন হেদায়েতুল্লাহ রোয়া রইছে 21 দিনের দিন দান হাজাই। হেদায়েতুল্লাহ আই লাভ ইউ কই মিস কল দে, ভাইয়া কোথায়? বাবি সাহেবের সালাম দিয়েন, তাড়াতাড়ি সার ওষুধ লই আইয়ে আঙরে। কিন্তু তারপরে আমরা খাইতে পারতেছি না, শিকড় গাছ খাইতে পারতেছি না, ফোকা সিটিং আঙ্গু কলজের মধ্যে ধরছে, আইয়ের আইয়ের ওষুধ লই আইয়ের। ওই হেদায়েতুল্লাহ যাইল না রোয়া খেতে। 5 মাস পর দান কাটতে গেছে, দান হাইবনি, দান হাইবনি। ফসলের ক্ষেত্রে সবাই দান, কত সুন্দর সোনালী ফসল। আই লাভ ইউ গড, আই লাভ ইউ ব্রাদার, নিয়ে যাও আমারে কাটিয়া নিয়ে যাও। আর ওই হেদায়েতুল্লাহর খেতে দান নাই নাই রে, ঠিক কিনা? কিল্লাই চাষাবাদ হেতে রোয়া রইছে, ঠিক যত্ন করে নাও। আপনারা যারা ইমান আনছে আল্লাহর প্রতি আশা করছেন, কিন্তু আশা অনুসারে নিজের ইমান ও আমলের তাজদিদ করলেন না, একামতের দিনের কাজ করলেন না, সব সময় ইমানটারে ফহরা দিলেন না। সামনে মনে করছেন ইমান ঠিক আছে, দৈন্য সিটিং বাট ফারিবে এক করে কোনা ইমান ঠিক আছে। তারপরে হোলার করে রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে জমিন সব দিলে দিয়ে আজাটা আজি সাহেব মাইয়া করে কান্দিচ্ছা দোয়া করে দিছি আল্লাহ দিব। এটা সিটিং আজি বর্তমানে আর মাহফিল নাই রে, এতের নাম সিটিং আজি, এতের নাম সব হোলার করে দি হেতে মাইয়া করে আব্বা দোয়া করে দিছি আল্লাহ দিব তোরে। আমনে আশা করে দেখছেন জান্নাতের কাম করতে আছেন, দোজকের সবগুলা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমার এই আশা ফেলবে না, আল্লাহর কাছে আশা যতটুকু করবেন মহান আল্লাহকে ততটুকু ভয় করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ ওয়াজ আমাদের টার্গেটে নিতে হইব। শোনেন, চরম নির্বুদ্ধি হইল দুনিয়া ইমানের বীজ বপন করছেন, হাল চাষ পানি শেষ না করে যদি আপনি জান্নাতের আশা করেন, ওই চাষির মতো আপনার অবস্থা হবে। ওই দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল আহমাকু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল জান্নাহ। এই দুনিয়াতে রুল নম্বর 1 ওই আম্মকে, যে আম্মক তার নফসে যা চায় নফস অনুসারে কাজ করে আর আল্লাহর কাছে জান্নাতের আশা করে। নফসে চায় মাইয়া যাইতেছে রুস্তমপুর কলেজ, কি সুন্দর মাইয়া একটা মাগো, নফসকে চা চা এত চাই এলা নফসরে চাইনিজ করে যে কোবাই লইন তুই গোলামের চাচ্ছা চোখো শিশা ডালা দিব জান্নাতে বহাইছি ন, তাইলে ঠিকই আপনি জান্নাত থাকবেন। নফস কয় চা আপনি চাইতে আছেন, নফস কটে 50,000 একদিকে তুই আইসে আর খাই এলে হরে তবা হরিও। ওই নফসে শিখাইতেন, নফসে কয় সুদ খা, আপনি কাম করতে আছেন নফসের, নফসে যেটা যেটা কর আশা করেন না জান্নাতে। নবী কয় আপনার 1 নম্বর রুল নম্বর আম্মক, কথা কয় না। এরকম আম্মক আমার শ্রোতাদের ভিতরে একজনও নাই রে। এখন যুবকেরা প্রশ্ন করবো আফসানি ওজন মাইয়াগা রুস্তমপুর কলেজে যা নচাইলেও তো মনে কষ্ট, কিতে গেল কলজাটা হাহা করে। হ্যাঁ কথা ঠিক আছে, কলজাটা হাহা করবো 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট পর মাইয়া সিএনজি তুড়ি গেলে ভুলি যাবেন গা। যদি মাইয়া গিয়া সাইবার হর যদি ছয় জয় আজীবন মাইয়ার কথা মনে থাকবো। নবীজি কয় আন-নাজরু সাম্মান সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিস্মাকা তীর, দুনিয়ার তীর বুলেট গুলি সব সামনের দিকে যায়, আপনার নজরের বিষ আপনার কলবের আক্রমণ করে। নাউজুবিল্লাহ। নজরের বিষ কোন দিকে মারে? আপনারে মারে। কারে মারে? এই যে মাই এগের দেখছেন বাসাবাড়ি রোডের যার কই রাচ্ছা মাই এগে হাজির গেছে, মাইয়া কইতেছে ভাইয়া
তোমার অ্যাপাচি 170 সিসি হুন্ডাটা চালায়া বাতাস ধরে চুলগুলো এদিকে আই লাভ ইউ আই লাভ ইউ, আমার চুলগুলো কেফে আই লাভ ইউ ক, তোমার চুলে ক আই লাভ ইউ, আমার কলিজাটা দোল খায়। কখন আপনার প্রেম সুদা পাবো? ফোলা ক ডার্লিং বহুদিন পর এসেছো, আরো একটু কাছে আসো, একটু ধরে নেই আমরা ঘুমের ঘুরে স্পিরিচুয়াল জগতে, ঠিক কিনা? ওরে কাছে এসে দেখা যায় বিনা রাইফেলে গুলি মিস কি তেরে লুঙ্গি বলি গেছে গা, ওরে কথা কয় না এতে, ঠিক নি রে? আল্লাহ বলেন আসেন ওয়াজদার অনজাররা পরিমাণ কইন আমার আল্লাহ। ওই যে আগে আশার কথা কইতেছি, পরে ভয়ের কথা কমো, রেজার কথা বলতেছি, পরে খাউফের কথা কমো। আমার আল্লাহ ইন্না রাজুলান ইউদখালু নারা ফায়ামকুসু ফি আলফা সানাতিন, এক লোক জাহান্নামে ঢুকলো, 1000 বছর থাকলো, জাহান্নামে জ্বলে কয়লা কয়লা হয়ে মহামুনিকে ডাক দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ও রহমান, ও মান্নান দানশীল, আহা বাসান বাসান। আমার আল্লাহর স্যাটেলাইটে আহ্বানটা গেছে, ফারসালাল্লাহু তাআলা জিবরাইলা ইলাইহি, আমার আল্লাহ জিবরিল আমিনকে তার কাছে পাঠাইছে। এরপরে কোন তার নিয়ে আসো, ফায়ুকাফুহু আলা রাব্বি ফায়াকুলুল্লাহু তাআলা কাইফা ওয়াজাদতা মাকানাকা। জিবরিল আমিন তারে আনি মহান আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড় করাইছে। আমার আল্লাহ কয় বান্দা সুখে লাগেনি রে, রে কাইফা ওয়াজাদতা মাকানাকা, তোরে জিয়ারত হইছিলাম কিরকম বুঝলি? কমাবুদ সর্ব মাকান খুব খারাপ, জলি উড়ি জড়ে গেছি, আল্লাহ আর বাইতেছি না। তখন আমার আল্লাহ ফায়াকুলু রাব্বুহু রুদ্দু ইলান নার আইলা মাকানি, তারে যে জায়গা তো আনছো জিব্রিল তারে লই যাও, জিব্রিল আমিন তারে লই যায়। ফায়ালতাফিতুহু, লোকটা যাইতে আছে, যায় আর মাবুদের দিকে চায়। আমার আল্লাহ কলি মেজা তালতাফিতু, কি তা শ্বাস পৃথিবী। লোকটা বলতে আছে মাবুদ, ও মাবুদ লাকাত রাজাউতু আল্লাহ তুইদানি ইলাইহা বাদা ইযা খারাজতানি বিহা, আল্লাহ আশা করছি আপনি জাহান্নামে তো আরো বার করছেন, আপনি আর কোনোদিন নিতেন না। আমার আল্লাহর মায়া লাগছে রে কথাটা শুনিয়া। তখন জিবরিল আমিনের কয়, জিবরাইল তারে নিও না, ইযহাবু বিহি ইলাল জান্নাহ, আমার বান্দা যেহেতু আশা করছে আর জাহান্নামে যাবে না, যাও তাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। আশাও করবেন, আল্লাহরে ভয় কথা কর না, ঠিক কিনা? তো কিভাবে আপনার হৃদয়ের ভিতরে ভয় জাগ্রত হবে, আশা জাগ্রত হবে, সে আয়াতগুলো আছে আশার আয়াত। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওই আয়াতগুলো স্টাডি করলে আপনার ভিতরে আশা প্রত্যাশার আলো জ্বলবে। যেগুলা রহমতের আয়াত, এগুলো বেশি বেশি তেলাওয়াত করলে হৃদয়ে আশা আসবে। আশার কথা শেষ, এবার ভয়ের ওয়াজ কর্ম। কিসের ওয়াজ? ভয়। এলেম যে পরিমাণ আপনার হাসিল হবে, সেই পরিমাণ ভয় আপনার ভিতরে আসবে। এই 10টা মিনিট মজার ওয়াজটা না শুনি যুবকেরা যাইও না। রাজি আছো? কারা কারা চাইবে আমাকে হাত উঁচু করে দেখাও। আমি তো বুঝতে আছি কি ওয়াজ তোরা বোঝছে। আচ্ছা, ওই যে আপনি যদি আপনার এলেম না থাকে, আপনি ভয় কি করবেন? আমরা রাত্রে গাড়ি চালাই, কুত্তা রোড হুতি থাক, কথা কয় না, কুত্তা হেতে হুতি রয়েছে, হেতে জানে না গাড়িটা গেলে হেতে মুহূর্তে শেষ। অ্যাম্বুলেন্স আইতো না, হেতে লেফার সিটে মলো নাই, হতে কাটে পড়ে যাবে, ঠিক নেই? আর গাড়ি ডলি গেলে হরে নাকি ডলবো, এরপরে ঢাকা এক্সপ্রেস আইবে কইব আইন ডলি কিনলাই, হেতে অ্যাক্সিডেন্ট হয়েছে গেলে হাতের ভয় নাই, হাতে কইতে হইতো না হাগল। হাতে কি বন্ধুরা রে, বছরে বছরে মাহফিল হয়, তো করে বিশ্ববিখ্যাত আলেমগুলো আনি ওয়াজ করায়, তো করে জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের রাস্তা থুতি দেখলে কিভাবে মার খেবি। তোরা হনস কিন্তু হরস্তা জাহান্নামে তো হরি।
এ নিজের দেহ কানিকে জান্নাতে নিবেল লাই তোরা চেষ্টা করো, সত্যকে উপায় নাই রে ভাই, উপায় নাই। এই জন্য ভয় সম্পর্কে, আযাব সম্পর্কে জানবেন, জানি আল্লাহরে ভয় করিস, ভয় অনুসারে কাজ করি, জান্নাতের দিকে আসার চেষ্টা করতে হবে, ঠিক কি না? এবার আসেন ফরেজকারীর ভয় স্তর, ভয় তাকওয়া, তারপরে তাকওয়া ফিসিদকে ইফত, এগুলো আরেকদিন বুঝাই। ভয়ের স্তর, শহীদার সিদ্দিকিনদের ভয়ের স্তর আলাদা, ভয়ের প্রকার সত্তাতেই মন্দ। দোজখের আগুন এটা তো শুনলে ডর লাগে, ও মাগো আরে জ্বালাই লিব। আর একটা হইল এই বিষয়ের কারণে, অপর বিষয়ের কারণে মন্দ, বিষয়ের কারণে মন্দ, এ কারণে ভয়। যেমন রোগ, ওরে কথা কয় না, রোগের কি ভয় পান না? যারা ভয় পায়, যারা রোগী তারা বুঝবেন। এরে যুবক, হুন্ডাতে সালাস, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতাল ছাইয়া, তোরে হুন্ডা মাগনা দিল দৈত্য না, তোর হাত কাটবো। আমি চট্টগ্রাম কুমিল্লা মেডিকেলে দেখলাম ফাও হাতের ইয়েন্দি ভাঙ্গা, আহা হা, খাটের মধ্যে এমনি হতাছে, এন্দি রশি বানছে, কথা কসা এই ট্রাক্টরে দি এ খাটের উপর দিয়ে এমনি লটকে রেখেছে টানা বান, এন্দি রড ভরে দিছে, দিয়ে ভরে দিছে নাট বল্টু। এভাবে কয় মাস, 6 মাস টান লাগবে। তো আমি নিজে বেহুশ, কি চাইব রুগী, আমার হলো টানাটানি। তোরা তো বোঝস না। আর তোরা এমন একটা মানুষ, তোকে ওয়াজ লাগতো না যদি 2-4 দিন যদি কবর রাখতে দিতাম। কবর রাখি হিয়ে না যে একটা মাছ চলে রে, এটা যদি দেখাতে পারতাম। তোরা তো একটা স্বপ্নপুরীতে আসো। ওই যে নবী কইছে, যিনি আমি দেখছি এটি যদি তোমরা দেখতে, যদি জানতে, ও নিজের বুকের নিজে, নিজের গালে নিজে সর মারি ফাগলে যেতে। আল্লাহু আকবার। ও যুবক, তোমাদের তো জানা নাই, এক মাহফিলে গত বছর আগের বছর সময় মনি মার্চে মাহফিল করছি, কত সিয়ে একটা আছে মাহফিলের মধ্যে ক্ষেতের মধ্যে, এ কিছু এদিকে কিছু এদিকে, ও মা ব্যাগ দাইতে আছে, কি রে দাসকা, হুজুর হাফ, হুজুর হাফ। আমার তো মনেও থাকে না, আমি এই ওয়াজটা করলে একটা মরা দুর্গা হাফ মারি আনতাম, এই ওয়াজটা করবার সময় এমনি মেলা মারতাম, কিতা করতাম, এমনি মেলা মারতাম, ডরাই গেছে। তাইলে কি হইতো, তাইলে সব দায়িত্ব মরানা সেতা চাইতো না, ঠিক নেই রে, মরানা সেতা চাইতো নি, কথা কয় না, চাইতো নি। তইলে কবরে যে তোর লক্ষ লক্ষ সাপ, কবরে যে তোর আগুন জ্বালা রেখছে রে, তোর জ্বালাইবার লাগে। যুবক রে, ও বুড়ো মানুষেরা, এখন পর্যন্ত তো তোমরা আল্লাহকে একটা মেসেজ দিলেন, আল্লাহ তুই আরে বাঁচাইবে দিও আল্লাহ। এই যে কবর আযাবের ওয়াজটি হুজুরেরা করে, জাহান্নামের ওয়াজটা করে, আল্লাহ তুই আরে বাঁচাইবে নি, আরে বাঁচাও না। গভীর রজনীতে যদি আল্লাহর সেজদা দিয়া, এভাবে আপনি তাহাজ্জুদ পড়িয়া সেজদা দিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মাবুদ আপনি আমার প্রতিপালক সুমহান, প্রতিপালক রাব্বুন মানে প্রতিপালক। আল্লাহ কয় তোর কি প্রতিপালক? আল্লাহ আপনি আর সোনাপুরে 60 বছর অক্সিজেন খাওয়াই দিছেন, সিলিন্ডার লাগাই দিছেন একটাতে অন্যান্য, আমি বুঝছি আপনার কিরকম প্রতিপালক। ঢাকা, তারপরে করোনা ধরার পর ঢাকা হাসপাতাল ভর্তি হই, 1 মাসে 81 লাখ টাকা বিল দিছি আল্লাহ, আমি বুঝছি আপনি কেমন আমার রব, আপনি আমারে ফ্রি অক্সিজেন খাওয়াইছেন আল্লাহ। আলা, আল্লাহ কয় কত বড় তুই যারা আলা কস, বন্দারে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, অ্যামিক্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্যরে তার ফ্যানের ভিতরে ঢুকাইতে পারে, তুই এত কিছু না জানি আমার আলা কস। কথা দিলাম তোরে মুছি দিলাম বান্দা, তুই সেজদা দিয়ে আমার আলা বলে সস্রে বান্দা, আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আগুনে নেব না। ও তুই সেজদা দিলি না, দিলি না রে, আয় হা আম্মা সিরা কাঁদলেন না তো, এখনো তো কাঁদলেন না। আল্লাহ জাল্লা শানু প্রতিদিন ভোর এই নিকটবর্তী আসমানে এসে বলে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাও, আসো কেউ ক্ষমা প্রার্থনা করা, আমি ক্ষমা করে দিব, জান্নাত দিয়ে দিব, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিব। এইভাবে প্রতিদিন আপনাকে ডাক দেয়, আপনি ডাকে সাড়া দিলেন না, ঘুমিয়ে থাকলেন। একদিন করে হায়াতের ক্যালেন্ডার থেকে মাইনাস হচ্ছে দিনগুলো, আপনি এখনো আল্লাহর থানাতে অ্যারেস্ট হইলেন না। আল্লাহ কো বান্দা তুই জান্নাতে যে আশা করছো, তুই তো আরে ভয় পাইলি না, যদ্দূর আশা করবেন এদ্দূর আল্লাহরে ভয় করতে হইব, কথা ঠিক কিনা?
যদি আল্লাহর ভয় লইয়া আল্লাহর ভয় করিয়া যদি কবরে যান, আল্লাহ তোর ডর লাগাইছে, তোর কিচ্ছু করতেন না, তোর স্থান জান্নাত রে বান্দা, জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ মরার সময় মুচকি হাসি থাকে, সে তার মাকাম দেখেছে, তার স্থান জান্নাত দেখেছে। এই দুই জিনিস না দেখার পর্যন্ত আপনার মরণ হবে না। আপনি কি জান্নাতি না জাহান্নামী মরার আগে দেখায়। এখন আসেন, আপনি যে ভয় করবেন, এ শ্রেষ্ঠ ব্যক্তির ভয়, তাকদিরে স্থিরকৃত ভয়। তারপরে রাজার সিটি খোলা এবং লেখা পড়া, বুঝছেন কিনা? তকদির মানে কি? আঙ্গর সৃষ্টি করার আগে তো 40,000 বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করছিনি। তকদিরে কি রফিকুল্লাহ জান্নাতি না জাহান্নামী লেখা হয়েছে কিনা? সে এখন কোরআনের মাহফিলে ওয়াজ করে, রফিকুল্লাহ জানে না সে কি জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক কিনা? এক মালিকই আপনার সিঁড়ি একটা দিছে করে, বাসা বাড়ি আয় খুলবি, সিঁড়িটার টাইম দিছে কত, আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে তোর বয়স হবো 60, এই বাসা বাড়ি পৌঁছি তুই সিঁড়িটা খুলবি। তোর কি জেল নাকি ফাঁসি নাকি বাংলাদেশের রাজা হইস, এইটা সেখানে খুলি চাইস। এতে 60 বছর জিন্দিগিতে ফতিটা চলি আইসে বাসা বাড়ি, আসি মালিকের সিঁড়ি খুলি চায়, আয় হায় তার যাব, তার ফাঁসি, তার আফসোস করার আর কিছুই থাকে না। যদি লেখা থাকে তুমি বাংলাদেশের রাজা, ঠিক তকদিরতে হচ্ছে আমাদের ওই সিটির মতো মালিকের এ হয়াতটা আমরা অতিবাহিত করতেছি। মৌতের সময় সিঁড়িটা খোলা হয়, আপনি রুহুটা নেওয়ার আগে দেখা যায় রফিকুল্লাহ কি জান্নাতি না জাহান্নামী, কথা ঠিক কিনা? এই কথাটার মহত্বটা এখনো বুঝলেন না। আপনি কিভাবে আনন্দ করেন, ও যুবকেরা কিভাবে আনন্দ করো রে, তুমি তো জানো না তোমার স্থান কি জান্নাত নাকি জাহান্নাম, ঠিক কিনা? এ যারা মুত্তাকি তারা ওই জিনিসটারে ভয় করে। তকদিরে কি লেখা, আল্লাহ তকদিরে কি লেখা। আবার খাতমবিল খায়রের প্রতি ভয় করা, বুঝছেননি? বুঝেন না? all oils that ends oil, all oils that ends oil, শেষ ভালো যার সব ভালো তার। রফিকুল্লাহ সাক্কাতুল মউত শুরু হয়ে গেছে, আজরাইলের রিমান্ডে নীতি আছে, হায় হায় শেষিয়ালা। এই সময় দেখো আল্লাহর ফাইতেছি না, এটা তুমি কিতা করলা। এই মুহূর্তে রফিকুল্লাহ বেমান হইয়া কবরে যাইব, ঠিক না? ওই রিমান্ডের সময় আল্লাহর প্রতি হুসনে জন, ভালো ধারণা থাকতে হইবে, সুধারণা। আমার মাহবুদে আমার যে কষ্ট দেয়, এই কষ্টের বিনিময়ে আমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমার মনিবের সাথে আমার দেখা হবে। আল্লাহ মৃত্যু চাই, নাও আপনি আমাকে, নাও আপনি আমাকে মহব্বত করি নেন। ওই রিমান্ডের সময় মারামারি রুখতেও যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর প্রতি সঠিক আশা করতে পারেন, তাহলে আপনি মুমিন। এই সত্যিকার মুমিনেরা এই ভয়টা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমল করিও তো নিশ্চিত না, আপনি এখনো তো ভয়, আমরা তো সে পরিমাণ এলেম নাই, এই জন্য ডরাইতেছেন না, দূর খিতে হইব। কিন্তু আমি কি জান্নাতি না জাহান্নামী লেখা হয়ে গেছে কিনা, হয়ে গেছে কিনা? সামনে 2021 সালে কারা মেট্রিক পাস করবে, কোন গ্রেড পাইবে, এটা জানে কে? যদিও দুনিয়াবাসীর কাছে এটা গোপন, ও টাইমের সাথে রেজাল্টটা খুলবো আর কি। কিন্তু এই এলেম কার কাছে? তো রফিকুল্লাহর জান্নাতি না জাহান্নামী তার এলেম কার কাছে? কিন্তু রফিকুল্লাহ না জানিও আনন্দ করে, রফিকুল্লাহ রায়পুরে আনন্দ করে, রায়পুরে দুনিয়ার কাজ লইয়া ব্যস্ত। এখনো মালিকের ফোন দিল না গভীর রজনীতে, মালিক আপনি আর স্থানটা কি জান্নাতে রাখছেন নাকি জাহান্নামে রাখছেন? আল্লাহ কই দুটি বুঝতি যা, যেহেতু তোর এতটুকু কমন সেন্স আছে রে বান্দা, কথা দিলাম তোরে আমি জাহান্নামের আগুনে জ্বালাইব না, ঠিক কি না? এক গোষ্ঠীর দুই ফোলা, কয় ফোলা? কয় গোষ্ঠী? এক গোষ্ঠীর দুই ফোলা, দুনুকার বাড়ি এক বাড়ি। অজ্ঞ হইল আবু জাহেল, অজ্ঞ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের মা কাবা তাওয়াফ করি, আল্লাহ হেডের ভিত্তি যা আছে আই আমনাল্লাহ ওয়াকফ করি এলে যাম, কাবার খাতেম বানাইয়েন, আল্লাহ কলা ফরওয়া ডেম কেয়ার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত নবী বানালেন, আবু জাহেলের বানাইলেন জাহান্নামের একদম নিচের তবকা। আল্লাহ জাল্লাহ শাহানু কারো করে জিজ্ঞেস করছি নি, আয় আবু জাহেলের শেষ তবকা লইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিছি জিজ্ঞাসিনি। তাইলে রফিকুল্লাহ রে
আল্লাহ কি জান্নাতে নিব না জাহান্নামে নিব, এটা রফিকুল্লাহর জিজ্ঞেস করতো না, কাউকে জিজ্ঞেস করতো না। তাইলে তুই যেহেতু নিশ্চিত না, তুই এখনো তো মাবুদের ভয় করলি না রে মানুষ, ঠিক কি না? ও ফারদান আলের আমার আম্মাজিরা, এখনো তো ভয় করলেন না, ভয় করলেন না। অনেকগুলো কথা আমি কিভাবে বলি শেষ করতে পারবো না, শেষ করতে পারবো না। এখন আপনারা সব সময় মহান আল্লাহকে ভয় করবেন। খাতমে বিল খায়ের হয় কিনা, আল্লাহ আমি ইমানের সহিত যেতে পারি কিনা, আমরা দয়া করি মায়া করি, আমরা আমার সে ব্যবস্থাটা করবেন। পড়ি আমরা আমিন। দেখেন নবীগণ কেমন করে ভয় করতেন, নবীর সাহাবীরা কেমন করে ভয় করতেন। দাউদ আলাইহিস সালাম তার উম্মতের 40,000 লোকের এলে সোনাপুর ওয়াজ করতে যাইব। কোন সোনাপুর? কয় হাজার লোক? 40,000 লোক। যখন আল্লাহর আযাবের ভয় নিয়ে বয়ান করলেন, 30,000 লোক মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আমরা এখনো কি একটা দিন কাঁদছি? মালিকেদের এতগুলো আয়োজন করে রেখেছে, দুনিয়ার শাস্তিগুলো দেখলে না মাগো হুত এটা করেছ, মারিয়ে লাগবো, মারিয়ে লাগবো। তাহলে অনন্ত জীবনের যে জাহান্নাম আমাদের সামনে রয়েছে, আমরা তো এখনো একটু ভয় করলাম না, আমরা নামাজটা পড়লাম না, মসজিদ মাদ্রাসার দিকে আসলাম না, আল্লাহওয়ালা লোকেদের সহযোগিতা করলাম না, আলেম ওলামাদের কাছাকাছি আসলাম না, আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াহইয়া আলাইহিস সালামের তার মা কহুত্রে হুত, জাকারিয়া আলাইহিস সালামের হুতার কি কত ছোট্ট হলাম, সোনাপুরের ছোট্ট মানুষটি এত কান্দস্কা, কানতে কানতে তার চোখ গাল ক্ষত হয়ে গেছে, চোখ অন্ধের মতো প্রায়। ডাক্তার কবিরাজ সব শেষ। এর আব্বা তুই আর কান্দে চাঙ্গ অজ্ঞাহুত, তুই তো ধ্বংস হয়ে যাচ্ছে, কানতে কানতে তোর ফোকা হয়ে গেছে, এগুলা গালের একদম রেখা পড়ে গেছে, ফসি ফসি পড়ে, তুই কান্দিচ্ছ, তোর কোনো গুণা নাই, তুই ছোট মানুষ। হুতে কয় মা গো মা, সোনাপুর যে এ চুলার ভিতরে আগুন ধরান, আগুন ধরাইতে আগে কোন লাকড়িগুলা দেন? তখন মা কয় ছোট ছোট লাকড়িগুলা দি বড় দার্গাগুলা ধরায়, লাকড়িগুলা ধরায়। ইয়াহইয়া আলাইহিস সালাম কয় মা গো মা, যদিও আমি ছোট মানুষ গো, আমার ভয় লাগে, আমার আল্লাহ আমাকে ছোট ফলাইন দি দোজক উদ্বোধন করে কিনা। আল্লাহু আকবার। দেখছেন নি ছোট মানুষ কি কান্নাকাটি করলো, আর আপনার এই জিন্দেগি 60-65 বছর 80 বছর হইলো, আপনি এখনো আল্লাহর ভয়ে একটু কান্না করলেন না। আসেন আপনাদের ধৈর্যচ্যুতির কথা চিন্তা করে আমি আরো সংক্ষিপ্ত করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে জান্নাতের টিকিট পাইলেন, তারপরেও আল্লাহর ভয় কিভাবে করে দেখেন। তিনি কয় লাইতানি মিসলুকা ইয়াতায়রু ওয়ালাম আখলুক বাশারা। তিনি পাখির দিকে চায়। কেরোয়া সোনাপুরের সুপারি গাছের এই বাগানে পাখিরা ওড়ে, তিনি পাখির দিকে তাকাইয়া কয় পাখি রে, যদি আমি আবু বকর না হয়ে পাখি হইতাম রে, ও পাখি তাইলে কত ভালো হইতো। তবু আমার মাবুদের দরবারে আমাকে ট্রাইব্যুনালে হাজির দেওয়া লাগতো না। আল্লাহর সামনে তারা কিভাবে দাঁড়াইবো এই ডরে তারা কয় যে আল্লাহ আমারে ফাঁকি বানাও। এত বড় লোক হইও তারা এভাবে ভয় করতো। আমরা আল্লাহকে কি ভয় করতেছি? প্রতিটা মানুষ চলিদে মসজিদগুলা খালি চা দোয়ানো যাইয়ে 8টা-9টাতে যায়, দিনের 11টা পর্যন্ত সময় দেয়, চলে দে বুকের টোয়া মারে, ফাঁসার ফ্যান্ডের চায়, ঠিক কিনা? আসেনি এক এক বুড়া হেতের বামফাত দেখলে ঘের হেতে সিনা লাড়ি লাড়ি আড়ে। এরকম বুড়িগা আমাদের রায়পুর একজনও নাই রে, কথা কনা। এরকম বুড়িগা আমাদের রায়পুর নাই রে, নাই আসেনি। এখন আবু বকরের তো কত বড় মুসল্লি, ওরে কথা কয় না, কথা কয় না। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয় ওয়াদিতু ইন্নী কুনতু নাসিয়াম মানসিয়া। হায় হায়, আমি যদি এই পৃথিবী আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন না হইতাম, পৃথিবীর মানুষ যদি না জানতো আয়েশা নামে কেউ নাই, কত ভালো হইতো। উম্মুল মুমিনিন হয়েও মহান আল্লাহর ডরে এই কথাটা বলছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সোনাপুর নামাজ পড়ে, রাষ্ট্রপতি ইমামে নামাজ পড়ায়, কেরাত পড়ছে, ওই যে সুহুফু নুশিরাত। হায় হায়, যখন তোমার আমল নামা খোলা হবে, ওমর তোমার আমল নামা খোলা হবে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন মা লাহু মিন দাফি। নিশ্চয় আপনার প্রভুর আযাব
শিউরেন শার্টে আসবে। এই আযাব ঠেকাইবার মতো কোনো বড় ভাই থাকবে না, কোনো নেতৃবৃন্দ থাকবে না। এই আয়াতটা শোনার পর তিনি একটা মাস অসুস্থ থাকলেন এই আয়াতের ডরে। আয়াতে এমন ভাবে তারা অ্যাকশন করছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো নামাজ পড়ি, আয়াত তো বুঝি না, আমাদেরকে অ্যাকশন করবো কি? ইয়ার দিন কেরাত পড়ে, হেমিয়া নামাজ পড়ে, মশা মারে, টুস আত্মা ইয়ে তোর মিস কল দেয়। ওই দোয়া মাসুরা পর্যন্ত পড়ি, যদি সালাম ফিরাইতে দেরি হয়, আঙ্গ সভাপতি কাশ্মীরে মিস কল দেয় হুজুরে। ঠিক না? এ হোম দ্যাট মিন্স কি আই ওড়িয়ে লেছি, তুই অনুভব করেছি না, খেলা আলো সালাম মারো, ওরে কথা কয় না। এই নামাজের শুরুর দেখা যায় কাবা শরীফে, ঠিক কিনা? সুদেশ হিসাবে কেরাত পড়লে জার জার হইয়া কান্দে। তিনি একদিন মাগরিবের নামাজ পড়লাম কাবা শরীফে, তো পাশে দাঁড়ালেন, দেড় হাত দূরে আল্লাহর ঘর। তিনি কয় ফালিয়া বুধু রব্বা হাযাল বাইত। অর্থ কি? এই ঘরের রবের ইবাদত করা উচিত তোমাদের। গরিয়ান সুদেশী সাহেবের রবের ঘর সুদেশী সাহেবের দেড় হাত দূরে। তিনবার আয়াতিরা পড়ে, সামনে আসতে পারে না, কাঁদে। আর আমাগো দেশে মুসল্লি হলে কইতো কি এর হুজুর কাবার হেমিয়া লীলা ফিতেবুল করিয়া লাইছে, নাউজুবিল্লাহ কর। তিনি বারবার পড়ে পালিয়া বুধু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করা উচিত তোমাদের। এই আয়াত পড়ে আর কাঁদে, আর পড়ে আর কাঁদে। তারা কোরআনের অর্থ বোঝে, অর্থতা করে বোমার মতো বাস্ট করি ছড়ে, মহান আল্লাহর প্রেমে পাগল ফারা করি ছড়ে। কথা ঠিক কিনা? আজকে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা বয়ান শুনলাম 5 মিনিট। আহা, আমরা কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি, 100 জনের ভিতরে 2 জন তো কোরআনের অর্থটাই আরে না। অনেক ইমাম তো ডরে 250 গেছে এদের আয়াতিগুন তেলাওয়াতে করে না, যেন কোরআনের হে অংশ নাই। ওই ইহুদি আলমের গোল্লাইনি মা বইটা বলে শেখাপতির আগে যাব মাম্মা কাশ্মীরের বেতন দিত না, সুদেরটাও কয় না, এর আলগা সালগা আছে দে, ওরে কথা কয় না, ঠিক কিনা? তো কোরআন তো আমারে অ্যাকশন করে না, কি অ্যাকশন করবো পাবলিকের? উনি ওয়াইজা সোহম নসিরত পড়ি, দেখে যে 1 মাস মসজিদ নাই, কিও কনায় হেমিয়া মুমূর্ষ কে ওমর, কে যে ওমর আমার রসুলের বাম পাশে কলজের লগে লাগাই শুয়ে রয়েছে রওজার টাওয়ারে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। আরো মজার মজার ঘটনা আছে, একদিন শোনাইও 7 আবেদের ঘটনা, কইতাম নি? তোরা তো অনেকে মূর্তি যাসর গই, কইতাম নি? আরো জোরে। এগুন আপনার আসলি শ্রোতা, এগুন ভোর পর্যন্ত বয়ান শুনব। আর মশা ঠিক গেছে কই, মশা মাছি গেছে গা, হিড়ি এসে গান উনবেল্লাহায়, আই তো জানি যে তালের কাস্টমার হে তালে আফসারি, ঠিক না? আবদান ভালো মাল আছে বেশি না, সাইডে এসব তো হিড়ি কিনিন না, ফাটি কম, ঠিক কিনা? 7 আবেদের ঘটনা। সালে মুররি কয় ইবনে সাম্মাকে একবার আমারে কইল, আপনার সোনাপুর কিছু, আপনার সোনাপুর গ্রাম আছে, আল্লাহ ওয়ালা লোক আছে, নেককার আফসারি আছে, কাসেম আছে, জুয়েল মাওলানা আছে, কত দেয়ানছে। এবার সালেহ মুররি রাহিমাহুল্লাহ তাআলা ইবনে সাম্মাকে লই গেছে, আইয়েন আপনারে দেয়াইও আঙ্গর রায়পুরের আবেদ, সোনাপুরের আবেদ গুলারে যাইছে। এক বুড়িয়া বিসি ছাড়াই বানাইতে আছে। কি বানায়? ওই মোস্তাকের বেতুডাই, মোস্তাক চেনছি, মোস্তাকও কই, তোরা কি দেখস? অনত 10টাও বাজে না, তোর কি হুনি যাবে? আমি দেখছি নি, মাহফিল তো 12টা পর্যন্ত চলতে পারা। চেনছি রে বুড়িয়া বেতুডা, বিছনা বানাইতে আছে, মুসল্লা বানাও। এবার ইবনে সাম্মাক সালেহ মুররি এবার তেলাওয়াত করছে বুড়িয়ার সামনে, ইজি লাগলালু সালাসিল ইজি লাগলালু ফি আনাকিহিম ওয়াসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম। কোরআনের এর আয়াত। ও বুড়িয়া তো বেতুর বানাইতে আছে, এমনি বানা। বুড়িয়ার দিকে রেনি গো, যখন তোমার গলায় এই শিকল লাগাই তোরে হেসকা নান্দি জাহান্নামের দিকে লই যাইব। কোরআনের আয়াত, সূরা গাফির আয়াল মুমিনের 71 নম্বর আয়াত। বুড়িয়া স্ফীত নেত্রে এইভাবে তাকায়, কার গলায়? এইভাবে
এইভাবে বুড়া তাকায় হার্ট অ্যাটাকে মারা যায় মহান মনিবের ভয়ে, কথা ঠিক কিনা? এই আয়াত আসেনি রায়পুরে, ইমাম সাহেবে পড়েনি, তুই হুনসি, তুই এখনো তো কানলি না। আল্লাহ আল্লাহ, আমার গলা এভাবে সিওল লাগায় আপনি নেবেন নি গো আল্লাহ, ফানা চাই ফানা চাই। এদেরকে বলা হয় আল্লাহর নেককার বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কয় ইবনে সাম্মাক সালেহ মুরিরে ক আইয়েন কেরোয়া, ওমর ফারুক হাফেজ সাহেবের মসজিদের উগ্গা মুসল্লি আছে, দুনোঘাট টুট্টুরে টুট্টুরে আড়ের হিজ্ঞেরে ক ইজ্ঞা মাঙ্গো কেরোয়ার বালা আবেদ। হিজ্ঞের কাছে সালেহ মুরি এবার তেলাওয়াত করে ওয়ালিমানু খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। তারপরে জালিকা লিমান খাফা মাকামি, জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। এটাই লোকের জন্য যে লোক ভয় করে আমি আল্লাহর সামনে একদিন তারা দাঁড়াইতে হইব। বুড়িকে এভাবে তাকাই দিছে, এভাবে ভয় এইভাবে দাঁড়ায় তাকাই মরিয়ে রয়েছে। অর্থ কি? এই আয়াতটা তারে এখানে এমন ভাবে অ্যাকশন করছে, আমার রবের সামনে কত দাঁড়াইবো, এটা রবে নাকি এটা প্রতিজ্ঞাবদ্ধ, শিউরের সাটন তার সামনে দাঁড়াবো, আমি কিভাবে দাঁড়াবো তার সামনে। এ আয়াত শুনিয়ে মারা গেছে। সে কোরআন এখনো আসেনি, তোরে অ্যাকশন করছে নি, করে না করতো না, তোরা সব দুনিয়ার পাগল রে, আখিরাতের পাগল আমরা হইলাম না। এই জন্য কোরআনে আমাদেরকে অ্যাকশন করে না। আমাদের এই কেরোয়া, আমাদের এই সোনাপুরে 100 পরিবারের জরিপ নেন ভাই সাহেব, দেখবেন 100টা ফ্যামিলিতে একজনও কোরআনে কারিম তেলাওয়াত করেনি। নাই, আফসারিও করতো না, হেতের ওয়াজ থাকার কারণে হেতে কোরআন পড়ে। এখন কোরআন শরীফ বাদ দি আমাদের মুসলমানেরা 2টা শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? একটা হইলো ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক কিনা? সবের চোখ দি বিস্মাকা তীর খাইতে আছে, ল্যাংডা ল্যাংডা ছবি চায়, দর্শনের ছবি চায়, নাফাক নাফাক মেয়ের ঘরে চায়। এ সাইয়া প্রতিটা দিন কলমের মাঝে এই বিষাক্ত তীর খালি তুই বাঁধতে আস, তীর মারতে মারতে তোর কলমটাতে তো আর জায়গা নাই, তোর কলমে কেমনে রে আল্লাহর ভয় দেখবো, কথা ঠিক কিনা? এই করোনা ভাইরাসের মিস কল আল্লাহ জাল্লা শাহানু দিছে। আমার মনে হয় তোমাদের যে অবস্থা, 810 কোটির ভিতরে যদি 100 কোটি মানুষ আজকে মারা যায়, কালকে 700 কোটি মানুষ বাঁচি থাকলে হিগুনো যেই সেই, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভয় লাগে, সকল মানুষের আল্লাহ মারি, আবার মানুষ এই দুনিয়াতে দেওয়ার সম্ভাবনা। তো করে মারিয়ে লাইব কি এর করোনা ভাইরাস, তো করে বিশ্বযুদ্ধ দিয়ে আল্লাহ ব্যানিশ করিয়ে লাইব, কথা কয় না, ঠিক কিনা? প্রতিটা ঘর জেনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে, প্রতিটা ঘর আল্লাহ 2 জন বান্দা বান্দি ছাড়া প্রায় আমার চোখে জেনা দেখতেছি, কথা বলেন না, ঠিক নেই? পর্দা আসেনি? নাই পর্দা। কিসের পর্দা? একসাথে বাপে মেয়ে থাকে, মেয়ে জিন্সের প্যান্ট পরে, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে রুস্তম আলী কলেজে পড়ে, মাইয়া জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আব্বুর সামনে আব্বু একটু হ্যাপসাম সুইট, একটু মিষ্টি খাও, নাউজুবিল্লাহ কয় না? ক্লাস 10-এ পড়ে, ছেলে মেয়ে একসাথে মার্চ করে, মার্চ 9:40 মার্চ করতে আছে, সোজা হো আরামে দাঁড়াও আর ঠিক কিনা? বলা মাইয়া এমনি এমনি সাহায্য মাইয়া এমনি রেপ রাইট রেপ রাইট এডি কইলে তো আমাকে কল্লা যাবে কই, কথা ঠিক কিনা? আল্লাহকে এসে ভাড়া লাগবে না, স্কুল মাদ্রাসা বন্ধ করো, আদ্য মুখ বন্ধ, কানে দড়া লাগাও, ও কানে দড়া, ও মার্কশিটে কিতা কানে দড়া না? আরে মার্কশিট না দড়া আছে না? ও কয় না মুরব্বীরে রে তোর কানে দড়া লাগা শেষাইব রে, কিনলে কষ্ট দেশ, কয় না মুরব্বীরে তোর কানো দড়া লাগাইব, কথা কসা কি, কথা বুঝা যায় না? কিতা কয় মুরব্বীরে রে তোর কানো দড়া লাগাইব, কানো মার্কসের দড়া আসেনি? ওই কানে মোবাইল চলতে তো কানো দড়া লাগাইছে, আল্লাহ তো চেহারা চাইতাম মাস্ক লাগা, কালা কালা মাস্ক একটা বার হয়েছে ভাইসা, দেখবেন এটা এটা লাগাইলে মানুষের কুত্তার লানি লাগে। আই 100 বার মরিউম, আই এ কুত্তার মাস্ক এটা লাগাইতাম না, এ কালা এটা এনে হচ্ছে এনে কুত্তার লানি বার হয়েছে হচ্ছে, ওর কথা কয় না। আল্লাহকে বহুত হজ্জ, স্কুল মাদ্রাসা কলেজ হোক, বলা মাইয়া কিতে হজ্জ, তিনি আজ দেখছি আদ্য মাস্ক লাগা, হড়া বন্ধ কর, হড়া বন্ধ কর, ঠিক রে?
আইতে আছে মহা বিপদ তোদের সামনে, লেখি রাখ। 2টা বছরও টিকতি না তোরা, ভয় লাগতেছে রে। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে অপসংস্কৃতি। মুসলমানের ছেলেরা কেমনে ইভটিজিং করে, মুসলমানের ছেলেরা কেমনে মদ খায়, ইয়া আব্বা খায় বাবা খায়। এতে কি মুসলমান? এতে তো আর্গেজার গই যে আর ওরে কথা কয় না। 750 কোটি মানুষের তো বিয়ে ঠিক নেই, কাফেরের তো বিয়ে নবীর তরিকা হয় না, তো এগুলো তো এমনি অবৈধ। তো তোরা মুসলমানও নবীর স্টিকার লাগে যদি অবৈধ হয়েছে, অবৈধ কাম করস, পৃথিবীটা কারে দিয়ে আল্লাহ চালাইতো? কথা কয় না, ঠিক না? ও মুসলমানের সন্তান, আমার আল্লাহর ভয়ের দিকে আসো। একটা সপ্তাহ হোক একটা আয়াত পড়ো, একটা আয়াত শানে নজরুল হুকুম আহকাম পড়তে 20 মিনিট লাগে, তোমার আমি এক সপ্তাহ সময় দিলাম। এইভাবে শুরু করো, আস্তে 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 প্রতিদিন কিছু ইসলামী সাহিত্য পড়ো, তাফসীর পড়ো, আখিরাতের দিকে যাইবার না একটু চেষ্টা করো। পড়ি আমরা আমিন। কথা আজ আর বাড়ালাম না, কর্তৃপক্ষের নির্দেশনা, তারপরেও আমরা 15 মিনিট ওভার চালাইছি।